আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে কিছু আলোচনা করব সূরা ফুসসিলাত বা হামিম আর সেজদার 15 নম্বর আয়াত। সরলতা হলো, আর আদ সম্প্রদায় তারা জমিনে অযথা অহংকার করত এবং বলতো, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে? তবে কি তারা লক্ষ্য করেনি যে নিশ্চয়ই আল্লাহ, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের চেয়ে অধিক শক্তিশালী? আর তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত। জি। মোহতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছে, আন্তরিক মোবারকবাদ। তারপর অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, পিছনে ক্লাসগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আম্মা, ফা আম্মা মানে অতঃপর বা দেন, অ্যাজ ফর, অর্থাৎ ধারাবাহিক কথার যে কন্টিনিউশন। গত ক্লাসে আপনার মনে আছে যে আদ জাতি বা সামুদ জাতির ধ্বংসের কথা আল্লাহ বলছিলেন, যে কেন তাদের ধ্বংস হয়েছিল, তারা কি করেছিল, তাদের করেছিল যে আদুন মানে আদ সম্প্রদায়, ফাস্তাক বারু, তারা অহংকার করত। তারা অহংকার করত ভাই, দে ওয়ার অ্যারোগেন্ট। ফি আর্থ, ফিল আর্থ, এই পৃথিবীতে, জমিনে, দেশে বিদেশে, বিগয়র হাক, হক সারা যাকে বলা হয়, সত্য সারা, মানে অযথা। তারা অযথা জমিনে অহংকার করত, আদ জাতি। কি নিয়ে অহংকার করতো সেটা সামনে আছে। ইস্তাকবারা, সে অহংকার করেছে। ইস্তাকবারা, সে অহংকার করেছে। ইস্তাকবারু, তারা অহংকার করেছে। এই যে প্লুরাল। ইস্তাকবার তু আমি, ইস্তাকবার তা তুমি, ইস্তাকবার না আমরা, ইস্তাকবার তুম তোমরা। এটা কত নম্বর ফর্ম থেকে আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। জি। তো দেখুন প্রিয় মোহতারাম, যে আমরা প্রত্যেকটা আয়াত চেষ্টা করতেছি কালার দিয়ে আলাদা একটা কালার ভিতরে দেখেন। ফা অতঃপর, তারপরে মানে দে বা তারা, দেখছেন এর মূল হলো গিয়ে ভার্ব ইস্তাকবারা। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, তারা কি বলতো? ওয়াকালু, এবং তারা বলতো মান, কে আছে, কে, হু আসাদ্দু, আসাদ্দু অধিক, ইজ মাইটার, মিন্না আমাদের চেয়ে, আমাদের থেকে, কুওয়াতান শক্তিশালী। তারা অহংকার করে বলতো, আমাদের চেয়ে কে শক্তিশালী আছে পৃথিবীতে। এই আদ জাতির এভাবে বলতো। কিন্তু আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন যে কে শক্তিশালী, দেখো। আল্লাহু আকবার। এটাই প্রিয় মহোদয় আমাদের জন্য শিক্ষা, যে আসলে আমরা নিজেকে যতই শক্তিশালী মনে করি না কেন, মনে করি যে আমি অনেক শক্তিশালী, আমি আমার শক্তি দিয়ে কাউকে পরাস্ত করব, কাউকে অপমান করব, অপদস্থ করব, কাউকে এটা করব ওটা করব, আসলে কিছুই না। আসলে কিছুই না। আল্লাহর চেয়ে কেউ শক্তিশালী না। এটা আল্লাহ প্রমাণ করছেন। জি। এরপরে তুমি আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাও, আওয়া, আওয়া, আওয়া শব্দ অর্থ গিয়া আপনার ইন্টিগ্রেট অথবা করা হয়েছে। অথবা ওয়া মানি এবং লাম মানি নয়, অতীতকালের। ইয়ারাও তারা দেখে। তারা কি দেখেনি? তারা কি লক্ষ্য করেনি? আন্নাল্লাহ নিশ্চিত যে আল্লাহ, আল্লাহ জি মানে যিনি, খলাকা সৃষ্টি করেছেন, হুম মানে তাদেরকে। আল্লাহ কি দেখেননি, যে ওরা কি দেখেনি যে এই আল্লাহই তো তাদেরকে সৃষ্টি করেছেন। হুয়া মানে তারা, আসাধ্য অধিক, মিনহুম যে, হুয়া মানে কে, সে বা তিনি, আসাধ্য অধিক, মিনহুম তাদের চেয়ে, কুওয়াতান শক্তিশালী। যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহই তো তাদের চেয়ে অধিক শক্তিশালী। ওরা নিজেরা নিজেদেরকে বলে আমরা অধিক শক্তিশালী, পৃথিবীতে আমরা অধিক শক্তিশালী। আরে তোমরা কোত্থেকে আসলা? তোমরা এই শক্তিটা কে পেল? কে, কার মাধ্যমে পেলা? কে দিয়েছে তোমাদেরকে এই শক্তি? আল্লাহু আকবার। দেখো বীর মতো শব্দে শব্দে, খলাকা,
তিনি সৃষ্টি করেছেন। হুয়া মানে তিনি, আসাদ্দু অধিক, মিন হতে থেকে, হুম মানে তাদের। কালারে কালারে দেখুন কথা বলতেছে। হুম তাদের, কে, এখানে হুম তাদের, ক্লিয়ার? কি হলো কেন? যেহেতু ভার্বের সাথে আসছে পসেসিভ প্রনাউন, এজন্য তাদের নয় তাদেরকে হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি। এবার দেখুন প্রিয় মতন আলো বলছেন, ওয়াকানু, আর তারা করত বি আয়াতিনা, আমাদের আয়াতগুলো নিয়ে, নিদর্শন নিয়ে বা আল্লাহর হুকুম নিয়ে কি করত? ইয়াজহাদুন, জাহাদা ইয়াজহাদু, অস্বীকার করত, মানত না, তারা রিজেক্ট করত, ডিনাই করত। এই হলো তাদের অপরাধ। আর এই অপরাধের প্রেক্ষিতে আপনারা জানেন যে আজ জাতিকে আল্লাহ কিভাবে ঝঞ্ঝা বায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, গোটা জাতিকে কোনো চিহ্নই রাখেন না আল্লাহ। আল্লাহু আকবার। আসুন বোঝার চেষ্টা করি। জি। এরপরে এতে দেখুন প্রিয় আল্লাহ বলছেন, তারপর আমি তাদের উপর অশুভ দিনগুলোতে ঝঞ্ঝা বায়ু পাঠালাম, যাতে তাদেরকে দুনিয়ার জীবনের লাঞ্ছনাদায়ক আযাব আস্বাদন করাতে পারি। আর আখিরাতের আযাব তো অধিকতর লাঞ্ছনাদায়ক, এবং তাদেরকে সাহায্য করা হবে না। জি। শব্দে শব্দে দেখুন, ফা, ফা মানে এরপরে, তারপরে, এই যে ফা, দেন, আরসাল না, আমরা পাঠালাম, বা আল্লাহর ব্যাপারে তো আমি বা আমরা দুটোই রাইট, আপনারা জানেন। তো আরসাল না, আরসাল তু, আরসালতা, আরসালা, আরসালনা, আরসালতুম, আরসালু, তো আমরা পাঠালাম আলাইহিম, আলা উপরে, হিম মানে তাদের। এখানে দেখেন হুমটা হিম হয়ে গেল, তাদের হুম, কিন্তু হিম হলো সামনে ইয়া বা জেরের কারণে। আলাইহিম তাদের উপর পাঠালাম, রিহান বায়ু, সরসরা ঝঞ্ঝা, ফিউরিয়াস, ফিউরিয়াস ওয়াইন্ড যাকে বলা হয়, তাদের উপর ঝঞ্ঝা বায়ু পাঠালাম, আল্লাহ বলতেছেন। দেখেন কেমন বায়ু। রিহান হলে গিয়া এসএম বা নাউন, আমরা জানি যে নাউন, আর সরসরা হলে গিয়া অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো নাউন যেই সুরাতে আসে চেহারায়, আপনার অ্যাডজেক্টিভও আরবিতে সেই সুরাতে আসে, লাস্টে দুই জবর আছে, এখানে লাস্টে দুই জবর আছে। রিহান সরসরান, ঝঞ্ঝা বায়ু পাঠিয়েছেন আল্লাহ তাদের উপরে, এমন বাতাস, ফি আইয়াম কিছু দিন আছে, না হিসাত অশুভ, মিসফরচুন, তাদের কপাল পোড়া দিন কিছু আছে, ওই দিনে তাদেরকে উপরে আল্লাহ এই ঝঞ্ঝা বায়ু পাঠিয়েছেন। জি। জি। শব্দ শব্দ দেখুন, লি নুজি ক হুম, লি মানে যেন বা যাতে, লি মানে যেন বা যাতে, নুজি ক আমরা আস্বাদন করাতে পারি। মূল শব্দ তাহলে হবে আ যা ক, আজাকা, ইউজিকু, উজিকু, তুজিকু, নুজিকু, তুজিকুনা, ইউজিকুনা, নুজিকু, যাতে আমরা আমরা আস্বাদন করাতে পারি, হুম মানে তাদেরকে, হুম মানে কি তাদেরকে, তাদের ছিল তাদেরকে, ভার্বের সাথে আসছে। আজাব, আজাব পানিশমেন্ট, কেমন পানিশমেন্ট? জিজিয়া, লাঞ্ছনাদায়ক, ডিসগ্রেস পানিশমেন্ট, ফি হায়াতি দুনিয়া, এই দুনিয়ার জীবনে। তো এই দুনিয়ার জীবনে আজ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঝঞ্ঝা বায়ু দিয়ে, প্রচন্ড বাতাস দিয়ে, থান্ডার বোল্টস দিয়ে, বজ্রপাত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। জি। এরপর যখন আল্লাহ বলছেন, তো দুনিয়ার জীবনে তো আযাব দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন। এবার বলছেন ওয়া, আরো আছে, লা আযাব, অবশ্যই আযাব। এই লা মানে অবশ্যই, ওয়া মানে এবং। And surely the punishment, আল আখিরাতে, আখিরাতের পানিশমেন্ট, আখজা, সেটা মোর লাঞ্ছনাদায়ক, আখজা, মোর সুপারলিটিভ হয়ে গেল। দুনিয়াতে তো সামান্য একটু লাঞ্ছনাদায়ক, মূল্য, মূল্য শেষ হয়ে গেল, কিন্তু আখেরাতে আহা, আল্লাহ বলছে ওয়া মানে আর, হুম মানে তাদা, তারা, হুম মানে তারা, এখন তাদের হয়ে গেল যেহেতু এটা প্রসেস ইয়ে হলো, পেসিভ ভয়েস হয়ে গেল। লা ইউং সারুনা, নাসারা সে সাহায্য করেছে, এটা পেসিভ হলো হলো অতিরিক্ত, অতীতকাল হবে নুসিরা, আর ইয়াং শুরু হয়ে গেল ইয়ুং সারু,
ইয়াং শুরু হয়ে গেল ইয়ুং সারু, পেসিভ ভয়েস। লা ইয়ুং সারু না, ইয়া প্লাস ভাব প্লাস উ না, ইয়া প্লাস ভাব প্লাস উ না, তারা, তাদেরকে, তাদেরকে সাহায্য করা হবে না সেখানে। দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি দিয়ে গেট আউট করা হয়েছে, আর তাদের জন্য অধিক লাঞ্ছনাদায়ক রয়ে গেছে আখেরাতে, আর সেদিনকে আর কোনো সাহায্য করা হবে না। এটা ক্লিয়ার ডিক্লেয়ার করে দিয়েছেন। অতএব এখন সিদ্ধান্ত আপনার আমার, যে আমরা কি করব, কিভাবে দুনিয়াতে চলবো। আল্লাহর আয়াত কি আমরা অস্বীকার করব, সেটা কি আমরা মেনে চলবো কি চলবো না। যদি আল্লাহর আয়াতসমূহ আমরা কোরআনে মেনে চলি, তাহলে আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে পুরস্কার আছে। আর যদি মেনে না চলি, তাহলে এই যে লাঞ্ছনাদায়ক শাস্তি যে গল্প আল্লাহ শুনিয়েছেন, এমনি এমনি শুনাননি ভাই। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এর থেকে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, এখন শুনবেন আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, দেখুন এই একটা ফেল বা ভার পেয়েছি। ফা, তারপরে ইস্তাকবারু, অতঃপর তারা অহংকার করত। তো ইস্তাকবারা সে অহংকার করেছে, ইস্তাকবারু তারা অহংকার করেছে। এখন বলেন তো এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, ভেরি ইজি শব্দ। ফা আরসালনা, অতঃপর বা তারপর আমরা পাঠালাম। আরসালা, হ্যাঁ, আরসালতু, আরসালতা, আরসালনা, আমরা পাঠালাম। জি, কত নম্বর ফর্ম থেকে আসছে এই ভার্বটা? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, লি নুযিকাহুম, লি মানে যেন বা যাতে, নু মানে আমরা, আ যা ক সে আস্বাদন করিয়েছে, ইউজিকু সে আস্বাদন করায়, আমি করাই, উজিকু তুমি করাও, তুজিকু আমরা করাই, নুজিকু, এই যে নুজিকু, নুজি ক হুম, লি মানে যেন যাতে, নুজি ক হুম তাদেরকে আমরা আস্বাদন করাই। ক্লিয়ার? এটা আসছে ক্রিয়া 4 নম্বর ফর্ম থেকে। জি, আশা করি সবাই বুঝতে পারছেন। দয়া করে প্রিয় মোহতারাম, আপনারা যদি না বুঝেন কোনো টেনশন করবেন না, আপনারা লেগে থাকেন, কোরআনের সাথে লেগে থাকেন ভাই। কোথায় যাবেন? আল্লাহ বলছে কোথায় টুকুর খাবা, এই কোরআনের কাছেই থাকেন। দুনিয়ায় জীবনে এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন আপনার জন্য সুপারিশ করবে সেই কঠিন মুহূর্তে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।